মানে কি একটা অবস্থা শুরু হয়েছে এই মিজান ভাইয়ের ভাতের হোটেল লইয়া যে একটা নাটক বাংলাদেশে শুরু হয়েছে। বিশ্বাস করেন ভাই, যদি বাংলাদেশে জন্মগ্রহণ না করতাম তাইলে মনে হয় জীবনে এইসব কিছুই দেখা হইতো না। জীবনে অনেক বিনোদনে মিস করতাম। ভাগ্যিস বাংলাদেশে জন্মগ্রহণ করছিলাম। একবার চিন্তা করে দেখেন, এক বেড়ায় তার ভাতের হোটেলে মানে বিনা টাকায় বা কম টাকায় আনলিমিটেড খাবার খাওয়া গরিবদেরকে। আর সেটা ভাইরাল হওয়ার পরে একদম পুরা নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সবাই যত ইউটিউবার আছে, হ্যাঁ যত ইউটিউবার আছে সব যাইতেছে, সাংঘাতিক সাংবাদিক হলুদ সাংবাদিক সব যাইতেছে ওইখানে। কে ভিডিও করতেছে, কেউ যেতেছে গোলাপ ফুল লয়ে, কেউ যেতেছে গেঞ্জি লয়ে, কেউ যেতেছে মানে কেউ মিজান ভাইয়ের আব্বা ডাকতেছে, কেউ মিজান ভাইয়ের বড় ভাই ডাকতেছে। মানে বলার জন্য বলে না, আপনি ভিডিওগুলো দেখেন। এক মাইয়া মিজান ভাইয়ের ভাই ডাইকে খাওয়াইতেছে, তারপর না খাইলে আব্বা ডাইকে খাওয়াইতেছে, কয় আমার ভাই নাই আমার বাপ নাই, আপনি আমার হাতে খান। এই বক্কর চোখের হ্যানতেন ভাতের ফ্যান, কি একটা অবস্থা শুরু হয়েছে। আরে হ্যাঁ জাগরে খাওয়াইবো, হেরা সুযোগই পায় না। সবাই ওইখানে যেতেছে গিয়ে খাওয়া দাওয়া করতেছে। মানে এটা কোনো কথা? এদিক দিয়ে দেশ দখল করে লেতেছে ইন্ডিয়া, এদিক দিয়ে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ হাইরা এশিয়া কাপ থেকে বাদ হয়ে যেতেছে। আর এদিক দিয়ে বড় বড় নেতাগো মারামারি হানাহানি গদির লইয়া দেশের একটা অবস্থা। কি একটা পরিস্থিতির মধ্যে ওরা মিজান ভাইয়ের ভাতের হোটেল লইয়া পড়ে রয়েছে। মানে আমি কি কমু, আমার মুখের কোনো ভাষাই নাই। আমি কোন দেশে জন্মগ্রহণ করছি রে ভাই।